নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে আমিন বলার পরে কথা বলেন, ওলামায়ে কেরাম পরে বলেন আমিন বলা ফরজ, ওয়াজিব কথা বলে না তো, আমিন বলা ফরজ না, ওয়াজিব না, তাহলে সুন্নাত বা মুস্তাহাব কথা বলে। কোন ব্যক্তি সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই নামাজের মধ্যে, নামাজ হবে কি হবে না? সবাই একমত? এটা কিন্তু হুজুর লাগে না এই ফতোয়া, পাবলিকই জানে। আমিন নামাজের মধ্যে না বললেও যদি নামাজ হয়ে যায়, তাহলে আমিন জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? আস্তে বলা, আমিন জোরে বলা নিয়ে আলাদা মসজিদ তৈরি করতে হবে কেন? এদের জন্য আলাদা কবরস্থান করতে হবে কেন? এদের নাম আলাদা করে দিতে হবে কেন? তার মানে হলো ইসলামের এরা প্রথম ফাটল তৈরি করতে চায়, ইসলামের ফাটল তৈরি করতে চায়। বাংলা জুমার দিনে বাংলা খুতবা দিতে হবে কেন? জুমার দিনে বাংলা খুতবা দিয়া ইসলামের মধ্যে নতুন করে ঐক্য বিনষ্ট করতে চায়। আমরা সহজ কথা বলি, হানাফি মাযহাবের ফতোয়া শুনেন, কোনো ঝামেলা নাই। হানাফি মাযহাবের ফতোয়া হলো, আহনাফের ফতোয়া হলো, কোন আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। আমিন বলা না, বলবো না, আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা ঝামেলা আছে। শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া আমিন জোরে বলা উত্তম, আস্তে বলা জায়েজ। মারামারি আছে, ঝামেলা আছে, ভেজাল আছে। হ্যাঁ মুসলমান, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। কাফির আর মুশরিকরা ঐক্য বিনষ্ট করার জন্য যখন কোরআনুল কারীমকে বিদায় করে দেওয়ার চক্রান্ত করে সাকসেস হয় নাই, ওরা ঈমান নষ্ট করে দেওয়ার চক্রান্ত করে সাকসেস হয় নাই, আমাদেরকে দেশ 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 ভাগ করে দিও, ওরা সাকসেস হয় নাই, আমাদেরকে দল দল করে ভাগ করে দেওয়ার পরেও সাকসেস হয় নাই, স্টেজে স্টেজে মারামারি করে সাকসেস হয় নাই, ওরা শেষ পর্যন্ত মসজিদে মসজিদে মারামারি করে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এরা সাকসেস হবে না। আমি তো মনে করি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন শুধু ছাত্র আন্দোলন ছিল না, গোটা জাতির আন্দোলন ছিল, গোটা বাংলাদেশের মানুষের আন্দোলন ছিল, গাড়িওয়ালা টোটোওয়ালা ছোট্টওয়ালাদের আন্দোলন ছিল, ইমানি আন্দোলনের মতো 5 আগস্ট রাজপথে নেমে বঙ্গভবন থেকে স্বৈরাচারকে যেমন করে পালাতে বাধ্য করেছে। আমি আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, পীর সাহেব চরমনাই, শায়েখ চরমনাই, আল্লামা মামুনুল হক, আল্লামা সাজিদুল হক, উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম যদি আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম রক্ষার জন্য, কোরআন রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য আপনাদেরকে আরেকটা বার ডাক দেন, উলামায়ে কেরামের ডাকে সাড়া দিয়ে দেশ রক্ষার আন্দোলনে শরীক হয়ে রক্ত দেওয়ার দরকার হবে, রক্ত দেব, যদি জীবন দেওয়ার দরকার হয় জীবন দিতে কারা কারা প্রস্তুত আছো? দাঁড়িয়ে দেখাতে হবে, বসে নয়, দাঁড়িয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ। সুতরাং আলহামদুলিল্লাহ আশা করা যাচ্ছে আগামী সংবিধান কোরআন